বর্তমানে চলমান ইরান ইসরায়েলের সংঘাতে অনেককেই বলতে শোনা যায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই শক্তিশালী। জানেন কি কেন বলা হয় এমন কথা? পেছনে আছে কেবল একটি জিনিস, যার কারণে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ইসরায়েল। আপনি যদি আকাশে তাকিয়ে দেখেন কোনো আগত ক্ষেপণাস্ত্র হঠাৎ করেই বিস্ফোরিত হয়ে গেল, জানবেন ওটা কোনো অলৌকিকতা নয়, বরং আয়রন ডোম নামের এক আধুনিক প্রযুক্তির কাজ। আয়রন ডোম অর্থাৎ লোহা বেষ্টনী, এটি ইসরায়েলের তৈরি একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ছোট মাঝারি পাল্লা রকেট বা মর্টার যখন আকাশে উড়ে আসে তখন এই সিস্টেম তা বাতাসে শনাক্ত করে ধ্বংস করে ফেলে, আর তাতেই বাঁচে শত শত প্রাণ। কিন্তু প্রশ্ন হলো, এটি কাজ করে কিভাবে? আয়রন ডোম মূলত তিনটি অংশে কাজ করে: রাডার ইউনিট, ব্যাটল ম্যানেজমেন্ট ইউনিট, ইন্টারসেপ্টর মিসাইল। শত্রু ক্ষেপণাস্ত্র ছোড়া মাত্রই রাডার তা শনাক্ত করে ঠিক করে ফেলে ক্ষেপণাস্ত্রের গতি, দিক ও সম্ভাব্য লক্ষ্যস্থল। এই অংশটি পুরো সিস্টেমের মগজ। এটি সিদ্ধান্ত নেয় কোন ক্ষেপণাস্ত্রটি কতটা ভয়ঙ্কর এবং কোনটার বিরুদ্ধে প্রতিরোধ নেওয়া হবে। সবশেষ আকাশে ছোড়া হয় তামির নামের প্রতিরোধী ক্ষেপণাস্ত্র। এটি শত্রু ক্ষেপণাস্ত্রের দিকে ছুটে গিয়ে মাঝ আকাশেই বিস্ফোরিত করে দেয় তাকে। শত্রুপক্ষ যখন একের পর এক রকেট ছুড়ে দেয়, জনবহুল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, কিন্তু আকাশের উপরে তখন নিঃশব্দে কাজ শুরু করে আয়রন ডোম, যেন এক অদৃশ্য যোদ্ধা প্রতিপক্ষকে ঠেকানোর জন্য সদা প্রস্তুত। যখন কোনো শত্রু রকেট ছোড়া হয় তখন আয়রন ডোমের শক্তিশালী রাডার সিস্টেম সঙ্গে সঙ্গে সেটি শনাক্ত করে ফেলে। রকেটের গতিপথ, গতির উচ্চতা হিসেব করে নেয় এক ঝলকে। এরপর সিস্টেমের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিশ্লেষণ করে এই রকেটটি আদৌ জনবসতিতে পড়বে কিনা। যদি ধরে নেয় রকেটটি ফাঁকা জায়গায় পড়বে, তাহলে সেটিকে ধ্বংস না করেই উপেক্ষা করা হয়। কিন্তু যদি রকেট জনবহুল এলাকায় আঘাত হানার আশঙ্কা থাকে, তাহলে ধ্বংস করে দেয় এই আয়রন ডোম। যদি সেভাবে শনাক্ত হয় তবে সাথে সাথে ছোড়া হয় তামির মিসাইল। এই মিসাইল ক্ষিপ্র গতিতে শত্রু রকেটের দিকে ছুটে যায় এবং মাঝ আকাশে সেটিকে ধ্বংস করে দেয়, যেন আকাশে শেষ হয়ে যায় হামলার পরিকল্পনার। সবচেয়ে আশ্চর্যের বিষয়, আয়রন ডোম বুঝে নিতে পারে কোন রকেটটি জনবসতিতে পড়বে আর কোনটি ফাঁকা জায়গায়। জনবহুল এলাকায় পড়ার আশঙ্কা থাকলে তবেই সেটিকে ধ্বংস করে। এই প্রযুক্তি বাস্তবে এতটাই কার্যকর যে 90%-এর বেশি সফলতার হার রয়েছে আয়রন ডোমের। তবে সমালোচনা কম নয়। প্রতিটি তামির ক্ষেপণাস্ত্রের খরচ প্রায় 50 থেকে 70 হাজার ডলার, আর শত্রুপক্ষ অনেক সময় 100 থেকে 200 রকেট একসাথে ছুড়ে আয়রন ডোমকে ব্যস্ত রাখতে চায়। শত্রুপক্ষ যতই রকেট ছোড়ে, আয়রন ডোম ততই ঠান্ডা মাথায় বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় এবং যদি প্রয়োজন হয় শত্রুর আগুনকে আগুন দিয়ে জবাব দেয়। এই প্রযুক্তি শুধু আক্রমণ ঠেকায় না, মানুষের জীবন বাঁচায়, নাগরিকদের নিরাপত্তা দেয়। আর এই কারণেই আয়রন ডোমকে বলা হয় দ্য গার্ডিয়ান ইন দ্য স্কাই, আকাশে এক অদৃশ্য রক্ষা কবচ। তবে একথা নিঃসন্দেহে বলা যায়, প্রযুক্তি যদি জীবনের রক্ষা কবচ হয়, তবে আয়রন ডোম নিঃসন্দেহে আকাশে সেই অদৃশ্য ঢাল, যা রক্ষা করছে হাজারো মানুষের মৃত্যু ও ধ্বংসের হাত থেকে। তবে মুসলিম বিশ্ব ঐক্য হলে সম্প্রতি চলমান সংঘাতের ভয়াবহ পরিণাম হতে পারে নেতানিয়াহুর দেশ ইসরায়েলের। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।